হাই প্রিয় গাইড, চলে আসলাম আজকে তেওতা জমিদার বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রমীলা দেবী ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবি। এটা হচ্ছে পুরাতন জমিদার বাড়ি। পঞ্চানন সেন 17 দশকের দিকে এই জমিদার বাড়িটি স্থাপন করেন। এটা ছিল রান্নাঘর, পাশেই অবস্থিত তেওতা ইউনিয়ন পরিষদ। এটা গড়ে উঠেছে তেওতা বাজার সংলগ্ন। এখানে আছে বিশাল বড় এক দিঘি। এখানে লোকজন তাদের প্রয়োজনীয় কাপড় চোপড়, গোসল সবকিছু করে। আপনারা দেখতে পাচ্ছেন এটা মঠ। এটা 17 দশকের শেষের দিকে স্থাপনা করা হয় ইতিহাসবিদদের ধারণা অনুযায়ী। মঠটা অনেক বড় এবং ভিতরে মেলা জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন প্রমীলা দেবী ও নজরুলের স্মৃতি বিজড়িত দিঘির স্নানঘাট। এটা উদ্বোধন করেন জনাব রাশিদা ফেরদৌস, জেলা প্রশাসক, মানিকগঞ্জ। বিশাল বড় দিঘি। দিঘির চারপাশে রয়েছে প্রচুর পদ্মফুলে ঘেরা চারিপাশ। এখানে প্রচুর মাছও চাষ করা হয়। এখানে লোকজন নিত্য প্রয়োজনীয় কাম সারে স্নান করে। পুকুরটা মানুষের অনেক উপকার আসে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জমিদারদের সালিশ বৈঠকের যে বিষয়টা থাকে, সেই ঘর। এখানে আসামিদের রাখা হতো। ভিতরে জেলখানা আছে। এখানে সব বিচারিক কার্যক্রম চালানো হতো। আস্তে আস্তে জমিদার বাড়ি পুরাতন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। এখানে কোনো রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নেই। অনেক নষ্ট হয়ে গেছে। প্রতি মাসে প্রায় কম বেশি এখানে মেলা উদযাপন হয়। ঈদ উপলক্ষে এখানে মেলা হয়েছিল। এখনও কিছু কিছু স্টল আছে। আর প্রতিদিন বিকালে কম বেশি মেলা হয় এখানে। আর এখানে যে দেখতে পাচ্ছেন জেলখানা, এখানে আসামিদের কয়েদিদের রাখা হতো জমিদার আমলে। প্রচুর একটা সুন্দর ঘোরার জায়গা। এখানে আপনারা যদি সময় পান অবশ্যই বেড়াইতে আসবেন। এটা শিবালয় উপজেলা, তেওতা ইউনিয়ন, মানিকগঞ্জ জেলা। দিঘিটা অনেক বড়। এই দিঘিটা জমিদার বাড়ির এখানে মোট 55টি কক্ষ আছে সবগুলো বিল্ডিংয়ে। আর আপনার এখানে 17.38 একর জমির উপর অবস্থিত জমিদার বাড়িটি। বিশাল বড় দিঘি। এখানে যদি আপনারা সময় পান অবশ্যই বেড়াইতে আসবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে